নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি, বিয়েবাড়ির জনপ্রিয় পুঁই ছাঁচড়া রেসিপি। হুবহু একদম বিয়েবাড়ির স্বাদে পুঁই ছাঁচড়া রেসিপি। পুঁই ছাঁচড়া রেসিপির জন্য আমি প্রথমে নিয়েছি দুটো মাথা। তো বিয়েবাড়িতে কাতলা মাছ বা রুই মাছের মাথা দিয়ে ছাঁচড়াটা করা হয়। আমি নিয়েছি রুই মাছের মাথা। নিয়েছি তার জন্য আমি পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলোকে আমি কেটে নিয়েছি, বড় বড় পাতাগুলো রেখেছি, খুব ছোট ছোট রাখি না, কারণ এগুলো রান্নার সময় মজে যাবে। নিয়েছি আমি কুমড়ো। তো আমি নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো আমি নিয়েছি, এই রকম সাইজের আমি কেটে নিয়েছি। প্রায় 400 গ্রাম আমি মিষ্টি কুমড়ো নিয়েছি। নিয়েছি আমি 3টে বেগুন, এই রকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। নিয়েছি আমি 2টো আলু, এই রকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। মাথাগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি, তার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ। আগে মাথাগুলো আমি উল্টে দিচ্ছি, তাহলে লবণটা ভালো করে ঢুকে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম আমি হলুদ। এইভাবে যদি উল্টে লবণ হলুদটা মাখিয়ে দেওয়া হয়, তাহলে মাছের ভেতরে কিন্তু মাথার ভেতরে লবণ হলুদটা ভালো করে ঢুকে যাবে। তো এইভাবে আমি উল্টে কিন্তু লবণ হলুদটা আমি মাখিয়ে নিলাম মাছের মাথাতে। আমার রুই মাছের মাথাতে কিন্তু আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি 1 মিনিট রেস্টে রেখে দিলাম। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল, একটু বেশি করে সর্ষের তেল আমি দিয়ে দিলাম। একদম কিন্তু এই মাছ ভাজা তেলেই, মাছের মাথা ভাজা তেলেই আমি কিন্তু পুঁই ছাঁচড়াটা রান্না করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলেই কিন্তু বিয়েবাড়ির স্বাদে পুঁই ছাঁচড়া রান্না করছি। প্রথমেই যে মাছের মাথা দুটো আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, রুই মাছের মাথা দুটো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তেলের উপর আমি ছেড়ে দিলাম মাথা দুটো। তো মাথা দুটোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। মাথা দুটোকে আমি হাই ফ্লেমে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। তো আরেক পিঠ ভাজা হয়ে গেলে একটু কিন্তু ভেজে নেব মাথা দুটো। মাথা দুটো ভাজা হয়ে এসছে, এই সময় মাথা দুটোকে আমি কিন্তু ভেঙে নিচ্ছি। এইভাবে খুঁটি দিয়ে প্রেস দিয়ে কিন্তু মাথা দুটোকে ভেঙে নিচ্ছি। এবার আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে খুঁটি দিয়ে একটা প্রেস দিলে কিন্তু মাথা দুটো ভেঙে যাবে। একটা মাথা আমি অলরেডি ভেঙে নিচ্ছি। একটা মাথা ভেঙে নিয়েছি। এবার এই মাথাটাকে কিন্তু আমি ভেঙে নেব। এই মাথাটাকে আমি খুঁটি দিয়ে চাপ দিয়ে কিন্তু আমি ভেঙে নিচ্ছি। এইভাবে একটু চাপা দিয়ে চাপ দিলেই কিন্তু মাথা দুটো ভাঙা হয়ে যাচ্ছে। দেখুন আমি খুঁটি দিয়ে দুটো মাথায় কিন্তু ভেঙে নিয়েছি। দিয়ে আর একটু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু হাই ফ্লেমে দিয়ে কিন্তু মাথা দুটো ভেজে নিয়েছি। একটু বেশি তেল দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। কেন ভেজে নিচ্ছি কেন, তাহলে মাথাগুলোতে যদি একটু কম ভাজা হয়ে থাকে তাহলে হয়তো আঁচতে গন্ধ হতে পারে, তাই আঁচতে গন্ধ লাগতে পারে, তাই আমি একটু বেশি তেল দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবে মাথা দুটো আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি। মাথা দুটো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছানটা দিয়ে কিন্তু মাথাগুলো তুলে নিচ্ছি। মাথাগুলোকে তুলে নিচ্ছি, দিয়ে একটা প্লেটে কিন্তু রেখে দিচ্ছি। দেখুন মাথাগুলো ভেজে কিন্তু রুই মাছের মাথা দুটো ভেজে আমি তুলে নিয়েছি একটা প্লেটে। দেখুন কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এই দেখুন মাথা ভাজা আমি তেলে কিন্তু রান্নাটা করে নেব, আর কোনো তেল আমি দিচ্ছি না। তার জন্য আমি দিয়ে দিচ্ছি ফোড়ন।
তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন থেকে দেখুন একটা সুন্দর মিষ্টি গন্ধ ছেড়েছে। আমি ফোড়নটাকে একটু নেড়ে দিলাম খুন্তি দিয়ে, ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছেড়েছে। এই সময় দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, একটু আলতো আলতো লাল করে, হালকা লাল করে ভেজে নিচ্ছি। জাস্ট সোনালি কালারটা ধরে গেলেই কিন্তু আমি কিন্তু দিয়ে দিচ্ছি আদা রসুন। আদা দেখুন পেঁয়াজটা আমার দেখুন আলতো আলতো করে সোনালি কালার ধরে গিয়েছে। এবার যা পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে, এই সময় আমি কিন্তু দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। বিয়েবাড়ি পুঁই ছাজড়াতে কিন্তু আদা রসুন বাটা দেওয়া হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে কিন্তু একটু তেলের সঙ্গে নেড়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আলু। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। আর কাঁচা গন্ধটা নেই আদা রসুনের। এই সময় আমি দিয়ে দিচ্ছি আলু। আমি যে 2-3টে আলু কিন্তু কেটে রেখেছিলাম, এইরকম সাইজের, খুব বড়ও নয় খুব ছোটো নয়, এইভাবে কেটে ধুয়ে রেখেছিলাম। আমি আলুগুলো তুলে দিচ্ছি। মাঝারি সাইজের আমি 3টে আলু নিয়েছি, দিয়ে আমি আলুগুলো কিন্তু তুলে দিলাম। এবার আমি আলুগুলোকে একটু কিন্তু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিট আলুগুলো ভেজে নিচ্ছি। একটা চাপা দিলাম, চাপা দিয়ে কিন্তু একটু 1 থেকে 1.5 মিনিট ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট আমি কিন্তু চাপা দিয়ে আলুগুলো একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো। এখানে প্রায় 400 গ্রাম মিষ্টি কুমড়ো আমি কেটে রেখেছিলাম, সেগুলো ধুয়ে রেখেছি, আমি দিয়ে দিচ্ছি। বিয়েবাড়ি পুঁই ছাজড়াতে মোটামুটি 3টে সবজি লাগে। 1 হচ্ছে আলু, 2 মিষ্টি কুমড়ো, 3 হচ্ছে বেগুন। বাদবাকি আপনারা অন্যান্য সবজিও দিতে পারেন, যেমন পটল দিতে পারেন, ঝিঙে দিতে পারেন, দিয়ে পুঁই ছাজড়া বিয়েবাড়ির স্বাদে পুঁই ছাজড়া রান্না করতে পারেন। আমি মূলত মোটামুটি 3টে সবজি অবশ্যই দিতে হবে, যেমন মিষ্টি কুমড়ো, বেগুন, আলু, আমি এই 3টে সবজি দিয়েছি। পুঁই শাক আর মাছের মাথা দিয়ে এই 3টে সবজি অবশ্যই লাগবে। এবার আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে কিন্তু ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু মাঝারি ফ্লেমে কিন্তু রান্নাটা করছি। মিষ্টি কুমড়োগুলো একটু খুন্তি দিয়ে নেড়ে কিন্তু এবার আমি একটা চাপা দিয়ে প্রায় 1.5 থেকে 2 মিনিট আমি একটু মিষ্টি কুমড়োগুলো তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো প্রায় 2 মিনিট মতো আমি চাপা দিয়ে কিন্তু মিষ্টি কুমড়ো আলু আবারও আমি একটু তেলে ভেজে নিয়েছি। হাতে আলুগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে আবার মিষ্টি কুমড়োগুলো দিয়ে আমি কিন্তু আবার 2 মিনিট মতো চাপা দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। আমি কিন্তু মিষ্টি কুমড়ো আলু ভাজার সময় লবণ দিই না, তাই একেবারে আমি লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ, দিয়ে দিলাম আমি আরও 1/2 চামচ লবণ, টোটাল আমি 1.5 চামচ লবণ দিলাম। দিলাম আমি 1 চামচ হলুদ, দিলাম একটা কালারের জন্য আমি দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, দিলাম আমি 1 চামচ জিরে গুঁড়ো, দিলাম আমি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। দিয়ে আমি ভালো করে গ্যাসের ফ্লেমটাকে এবারে কিন্তু লো ফ্লেমে করে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটা কুমড়ো, আলু এবং তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। লো ফ্লেমে করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এখানে কিছু মশলাই কিন্তু আর অ্যাড করছি না, এই সামান্য মশলাগুলো আমি দিয়েছি, যেগুলো হচ্ছে বিয়েবাড়ি পুঁই ছাঁচড়াতে দেওয়া হয়, আমি সেই মশলাগুলো অ্যাড করেছি। একটু নেড়ে নিলাম মশলাগুলো দিয়ে
আমি প্রায় 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে চাপা দিয়ে একটু রান্নাটা করে নিচ্ছি। জল না দিয়ে কিন্তু আমি মশলাগুলো দিয়ে আমি একটা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। এদিকে মশলাটা কষানো হয়েছে আর এদিকে দেখুন আলুগুলো একটু সিদ্ধ হয়ে এসছে এবং কুমড়োগুলো সেদ্ধ হয়ে এসছে। দেখুন কুমড়োটা সেদ্ধ হয়ে এসছে, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে, আমি কেটে দেখালাম। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেগুন। আমি যে দেখুন 3টে বেগুন কিন্তু আমি এই রকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আমি সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। কেটে আমি ধুয়ে রেখেছিলাম, ধোয়া বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে আমি একটু নেড়ে নিলাম, সুন্দর করে একটু নেড়ে নিলাম। বেগুনগুলো দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পুঁই ছাঁচড়া। পুঁই ছাঁচড়া করার জন্য বিয়েবাড়ির সারে যে মেন জিনিসটা, সেটা মেন উপকরণটা, সেটাই আমি দিচ্ছি পুঁই শাক। দেখুন পুঁই শাককে আমি ডাঁটা সমেত আমি কেটে নিয়েছি, আর যেটা মোটা ডাঁটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর যেটা খুব নরম সেটা আমি গোটা গোটা রেখেছি। আর পুঁই শাকগুলো দেখুন বড় বড় পাতা রেখেছি, কারণ ছোট পাতা কিন্তু রাখার দরকার নেই, এমনিতে পুঁই শাক কিন্তু মজে যাবে, কিছুক্ষণ রান্নার পরে কিন্তু মজে যাবে। এবার আমি পুঁই শাকগুলো দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রায় লো টু মাঝারি ফ্লেমে রেখেই বা মাঝারি টু লো ফ্লেমে রেখেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। হাই ফ্লেম বা মাঝারি ফ্লেমে রাখছি না। এই পুঁই শাকটা দেওয়ার ফলে কিন্তু পুঁই শাক থেকে একটু জল কিন্তু বেরাবে, সেই জল থেকেই কিন্তু রান্নাটা হবে। আমি কিন্তু নেড়ে নিয়েছি। এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, প্রায় মাঝারি টু লো ফ্লেমে রেখেই কিন্তু আমি প্রায় 5-6 মিনিট চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো 3-4 মিনিট পর আমি চাপা খুলে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। লো ফ্লেমেই রান্নাটা করে নিচ্ছি। আমি চাপা দিয়ে প্রায় 3-4 মিনিট চাপা দিয়ে আমি কিন্তু পুঁই শাকগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে রান্নাটা করছি। দেখুন পুঁই শাকটা মজে এসছে এবং পুঁই শাক থেকে একটা জল ছাড়ছে। পুঁই শাক থেকে জল ছাড়ছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি প্রায় 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ঝালের জন্য, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে নিলাম। দিয়ে দিলাম। এবার আমার জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার আমার মনে হয় একটু জল লাগবে, তাই আমি একটু অল্প জলের ছিটা দিয়ে দিলাম, খুব বেশি জল কিন্তু দেওয়া হবে না। আর জল না লাগলে জল দেওয়ার কোনো দরকার নেই, আমার জলটা একটু লাগবে, কারণ আমার জলটা শুকিয়ে এসছে পুঁই শাকের জলটা নাড়তে নাড়তে, তাই আমি আর একটু জল দিলাম। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5-6 মিনিট আবার চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তার জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি 4 মিনিট চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। 4 মিনিট পর আমি চাপা খুলে দেখাচ্ছি। দেখুন আমার রান্নাটা দেখুন প্রায় হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনাদের এতে কিন্তু জল কিন্তু খুব সীমিত লাগলে দিতে হবে, 3 থেকে 4 চামচ জল দিতে হবে, এর বেশি না। আর যদি না আপনাদের যদি না জল লাগে, যদি ওই পুঁই শাকের জলে, পুঁই শাক থেকে যে জল ছাড়ে সেই জলেই যদি রান্নাটা হয়ে যায়, তাহলে আর অল্প 4 থেকে 5 চামচ জল দেওয়ার দরকার নেই। আমার জলটা শুকিয়ে এসেছিল, তাই আমি 4 থেকে 5 চামচ জল দিয়েছি, মানে এই ছোটো চামচটা 4 থেকে 5 চামচ জল দিয়েছি। দিয়ে আমি একটু চিনি দিলাম, 1 চামচ চিনি দিলাম।
তো বিয়েবাড়ির পুঁই ছাঁচড়াতে একটু চিনি দেওয়া হয়, তাতে কিন্তু স্বাদটা পুরো বিয়েবাড়ির পুঁই ছাঁচড়ার মতো লাগে, তাই আমি 1 চামচ চিনি দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনিটা অ্যাড করে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। আমি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, ভেঙে রেখেছিলাম রুই মাছের মাথাগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। এইভাবে সব সবজির সঙ্গে মিক্সড করে নিচ্ছি, পুঁই ছাঁচড়ার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। যেহেতু জল না দিয়ে রান্নাটা পুঁই ছাঁচড়াটা বিয়েবাড়ির স্বাদে পুঁই ছাঁচড়াটা রান্না করা হচ্ছে সেহেতু কিন্তু লো ফ্লেমে রেখেই রান্নাটা করে নিতে হবে এবং বারবার কিন্তু চাপা খুলে নেড়ে নিতে হবে, কারণ জল না দেওয়ার ফলে কিন্তু নেড়ে নিতে হবে বারবার করে, যাতে কড়াইতে না বসে যায়। দেখুন মাছের মাথা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি, আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার মাছের মাথাটা মিক্সড করে আবারও আমি প্রায় 3 মিনিট মতো, 2.5 থেকে 3 মিনিট চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি সেই লো ফ্লেমেই। এভাবেই কিন্তু প্রায় সব কিছু দিয়েই কিন্তু মাছের মাথা দিয়ে আবারও আমি প্রায় 5-6 মিনিট লো ফ্লেমে কিন্তু রান্নাটা করে নিয়েছি। দেখুন চাপা খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর, দেখুন বিয়েবাড়ির স্বাদে একদম দেখুন পুঁই ছাঁচড়াটা রান্না করে নিয়েছি। এইভাবে যদি প্রতিবার পুঁই ছাঁচড়া রান্না করা হয় তাহলে কিন্তু বাড়িতেই বিয়েবাড়ির স্বাদ আপনারা পাবেন। দেখুন কি সুন্দর হয়েছে এই পুঁই ছাঁচড়া রান্নাটা, একদম হুবহু বিয়েবাড়ির, যেমন বিয়েবাড়িতে পুঁই ছাঁচড়া রান্না হয় যেই স্বাদটা পাওয়া যায়, ঠিক সেইভাবেই কিন্তু এইভাবে বাড়িতে রান্না করলে পুঁই ছাঁচড়ার স্বাদটা পাওয়া যাবে। আমরা এইভাবেই বিয়েবাড়ির স্বাদে পুঁই ছাঁচড়া রান্না করে খেতে পারি। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি কিন্তু অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা, অফ করে দিয়ে একটা চাপা দিয়ে দিলাম, দিয়ে স্ট্যান্ডিং টাইমে প্রায় 1 থেকে 2 মিনিট আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 1 মিনিট মতো চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। দেখুন কি সুন্দর হয়েছে এই পুঁই ছাঁচড়া রেসিপিটা, কি অসাধারণ হয়েছে দেখুন। এই পুঁই ছাঁচড়া, এই বিয়েবাড়ির সাথে পুঁই ছাঁচড়া দিয়ে কিন্তু গরম ভাত বা লুচি পরোটার সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন। আমি আজকে লুচির সঙ্গে কিন্তু এই বিয়েবাড়ির সাথে পুঁই ছাঁচড়া রেসিপিটা আমি পরিবেশন করে নেব। এবার আমি কড়াই থেকে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বিয়েবাড়ির সাথে পুঁই ছাঁচড়া রান্না করে আমি একদিন কড়াই থেকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই একটা রেসিপি রান্না করে, এইভাবে রান্না করে কিন্তু গরম ভাত 1 থালা শেষ হয়ে যাবে, আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না। তো আমি আশা করছি যে আমার আজকের এই বিয়েবাড়ির সাথে পুঁই ছাঁচড়া রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন যে অবশ্যই যে কেমন হয়েছে আমার এই রেসিপিটা। প্লিজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যেসব বন্ধুরা আমার প্রতিনিয়ত রান্নার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার রিকোয়েস্ট রইল প্রত্যেকে কিন্তু আমার এই বিয়েবাড়ির স্বাদে পুঁই ছাঁচড়া রেসিপিটা অবশ্যই দেখবেন। কথা বলতে বলতে একটা প্লেটে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি। বিয়েবাড়ির জনপ্রিয় পুঁই ছাঁচড়া রান্না করে আপনাদের একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখালাম। তো আজকের জন্য বাই বন্ধুরা, আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান। বাই।